কিভাবে কমেন্ট লিখতে হয়। হাই এভরিওয়ান, আপনারা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করতেছিলেন বা অনেকে আমাকে মেসেজ দিয়েছিলেন যে আপনারা কিভাবে সিএস ফাইল, স্টাইল শিট সিএস, জাভা স্ক্রিপ্ট এসব ফাইলে কিভাবে কমেন্ট লিখতে হয় বা আপনি হচ্ছে একটা ওয়ার্ড লিখবেন বা একটা মেসেজ লিখবেন সেটা যেন ওয়েবসাইটে আমাদের না প্রদর্শন করে। তো সেই জন্য হচ্ছে ভিডিওটি করা। তো আমরা আস্তে আস্তে দেখব সেটা কিভাবে করা যায়। তো এটা হচ্ছে সিএস HTML ফাইল। তো সেখানে এইচন ট্যাগটা নিব আমরা। এইচন ট্যাগ নেওয়ার পর সেখানে যদি কিছু আমরা টেক্সট করি সেটা ডাইরেক্টলি হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করবে। যেমন এটা নিলাম, এটা সরাসরি আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করবে, কিন্তু আমি চাচ্ছি যে এটা আমি এখানে লিখব যেন ওয়েবসাইটে না প্রদর্শন করে কমেন্ট হিসাবে। তো সেখানে হচ্ছে আমাদের শর্টকাট যেটা ট্রিক্স আছে সেটা কন্ট্রোল এবং ব্যাকস্ল্যাশ, এটা ক্লিক করার সাথে সাথে ওইটা কমেন্টে পরিণত হয়ে যাবে, যে এটা কমেন্ট হয়ে গেছে, এটার ওয়েবসাইটে প্রদর্শন করবে না। তো নিচে যদি আর একটা লিখি, এই লেখাটা ওয়েবসাইটে প্রদর্শন করবে, কিন্তু এই যে এটা ওয়েবসাইটে প্রদর্শন করবে না, এটা কমেন্ট হয়ে গেছে। তো এখানে লিখে অথবা এটা সম্পূর্ণটুকু সিলেক্ট করে যদি কন্ট্রোল ব্যাকস্ল্যাশ ক্লিক করেন তাহলে হচ্ছে এটা কমেন্ট হয়ে যাবে। তো এভাবে আমরা দেখি। এটা হচ্ছে সিএস ফাইল। এখানেও আমরা কিছু স্টাইল করব। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার, কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে কমেন্ট হিসেবে করতে চাই তো এখানে সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ চাপতে হবে, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। অথবা যে কোনো একটার এখানে লাইনের মাঝখানে হোক বা লাইন বরাবর হোক, ওইখানে কন্ট্রোল স্ল্যাশ ক্লিক করলেই এটা কমেন্ট হয়ে যাবে। এটা এই ডিজাইনটা আর হচ্ছে ওয়েবসাইটে প্রদর্শন করবে না। তো সেম জিনিসটাই হচ্ছে আবার জাভা স্ক্রিপ্টে। তো এখানে যেটা করবেন সেটা একটা সম্পূর্ণ সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ, মানে এতটুকুই হচ্ছে আপনার কমেন্ট লিখতে পারবেন। মানে এখানে আপনি যাই লেখেন না কেন সেটা কমেন্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস স্ল্যাশ ক্লিক করলে এটা কমেন্টে পরিণত হয়ে যাবে। তো এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।